আর্থিক খাতে আসলে কি ধরনের সংস্কার দরকার? প্রথমত হলো মালিকানাটা ইম্পর্টেন্ট। আপনি যদি অল্প দু একজনের হাতে অনেক প্রাইভেট ব্যাংক দিয়ে দেন, ধরেন চায়নায় মাত্র 4টা ব্যাংক, 4টা স্টেট ব্যাংক পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিকে চালাচ্ছে। রাইট। আর আমাদের এখানে কয়টা ব্যাংক চিন্তা করেন? 61 ব্যাংক, এবং তার মধ্যে পেইড আপ ক্যাপিটাল খুব অল্প। ইসলামী ব্যাংক বড়, যেটা বললাম 1800 কোটি টাকা মাত্র। পলিটিক্যাল কারণে এই ব্যাংক। তো এইভাবে তো আর গভর্নেন্স হবে না, আপনাকে এফিশিয়েন্ট ফিউ ব্যাংক। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হলো ওই ব্যাংক চালানোর ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনস আপনাকে তৈরি করে দিতে হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ এবার একটা ভালো কথা বলেছে যে রুলস অ্যান্ড রেগুলেশনস না করেই অনেক ব্যাংককে প্রাইভেট মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আর ওদেরকে কন্ট্রোল করা যায়নি। প্রথম কন্ট্রোল করা যায়নি যে ইনসাইড লেন্ডিং হয়েছে, ব্যাংকের বোর্ড কন্ট্রোলড হয়ে গেছে ফ্যামিলি মেম্বারদের দ্বারা। আর আপনি যদি ব্যাংক কন্ট্রোল করে অল্প কিছু লোক এবং তার ইন্টারেস্ট যদি হয় প্যারোকিয়াল ইন্টারেস্ট, তাহলে তো প্রথমেই ভুল হয়ে যাবে যে রং লোককে হিউজ লোন দিবে। তারপরে দ্বিতীয় ভুল হবে, যখন সে শোধ করতে পারবে না তখন তাকে রিশিডিউল করবে। তৃতীয় ভুল হবে যে তার রিশিডিউল লোনটা মাফ করে দেবে। দিস মেকানিজম তো স্টপ করতে হবে। আচ্ছা, একটা স্টপ করার মেকানিজম ছিল যে আচ্ছা সেন্ট্রাল ব্যাংকের যে প্রতিনিধি, সে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে থাকবে, সে খেয়াল রাখবে যে প্রাইভেট ওনাররা বেশি না করে। সেটা তো ছিল অনেক ব্যাংকে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে সেন্ট্রাল ব্যাংকের ওই লোকরা হয় দায়িত্ব পালন করেনি, অথবা ওদেরকে কিনে নিয়েছে, অথবা ওরা পরিশ্রম করেনি। মানে ব্যাংকের কাজটা তো একটু টিডিয়াস। একটা লোন পাস হবে, এই ধরেন 500 কোটি টাকার লোন, তো সেটার জন্য তো অন্তত 500 পৃষ্ঠা কাগজ পড়তে হবে, পড়ে দেখতে হবে যে এখানে কোথায় ভুল কোথায় ঠিক, এবং ইন্টারফেয়ার করতে হবে এবং বলতে হবে আমি দিচ্ছি না ভোট, অনুমোদন দিচ্ছি না। এরকম স্ট্রং, যেমন আমি কিছু কেস জানি, এরকম স্ট্রং করার পর তাকে বদলি করে দিয়েছে সেন্ট্রাল ব্যাংকই, তাকে ওখান থেকে উইথড্র করে নিয়ে অন্য জায়গায় দিয়েছে। তারপরে এমনও হয়েছে যে মারামারি হয়েছে, হয়েছে, খবরের কাগজে অগ্রণী ব্যাংকের ব্যাপার নিয়ে সেন্ট্রাল ব্যাংকের প্রতিনিধির আপত্তি ছাপা হয়েছে, কিন্তু কাজ হয়নি। তখন নয় বুঝলাম যে কাজ হতো না, কারণ পলিটিক্যাল বায়াস। এখন তো নিয়মটা করে দিতে পারে যে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ভালো পরিচালক থাকবে, সে এটা দেখাশোনা করবে। আরেকটা করতে পারে, ওখানে ভোটের পদ্ধতিটা এমন করতে পারে যাতে প্রাইভেট ওনাররা ওখানে লাস্ট ভয়েস না হতে পারে। আরেকটা করতে পারে, মানে বেসিক্যালি পয়েন্ট হলো শুরু করতে হবে লোন স্যাংশন প্রসেস থেকে। ওয়ান্স ইউ হ্যাভ এ কারেক্ট লোন স্যাংশনিং প্রসেস, দেন ইউ ক্যান রিকভার অলসো কারেক্টলি। কিন্তু আপনি লোন স্যাংশন করেছেন পলিটিক্যাল বায়াস নিয়ে, তারপরে লোন সুপারভাইজ করছেন পলিটিক্যালি বায়াসড ম্যানারে, এবং লোন রিশিডিউল করছেন পলিটিক্যালি বায়াসড ম্যানারে, তাহলে আপনি ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনবেন কেমনে?